পালাই মারা, এই সুযোগ পেয়ে গেছি। তো খানকিকে রাত্রে আমি জবাই করবো, দেখবি। এ ভাই, তোমরা তাহলে ঝামেলা করো দুই স্বামী স্ত্রীতে, আমি চললাম। বেরোবে গুদ মারানি ভাই আমার বাড়ি থেকে, পালা এখান থেকে। চুদির ভাই আবার দাঁড়িয়ে আছে সারা খানকি ছেলে। পালাইলো এই সুযোগ। মা আমি গো, তোকে যদি কোনোদিন আমার বাড়িতে দেখতে পাই না, তোর ওই হোল কেটে আচার দেবো, দেখবি খানকি ছেলে। আরে বাপ ভাতারি, তোর ওই মাংকে চাচার দেবো, বুঝলি? তোর মাঙে খুব রস হয়েছে। তুমি নিজে আমার কাছে পারবে না আমার কাছে শুতে? আবার আমি যদি কারোর সাথে কিছু করছি, তাও তুমি তাকে গাল দিচ্ছ। কি বললি খানকি তুই? তোমাকে ঠিকই বলেছি, অকর্মা মগা পুরুষ, নিজে বইয়ের কাছে শুতে পারবে না, বইয়ের জ্বালা মেটাইতে পারবে না, আবার গাঁর পাকা মোমরাইছি কেলা চুদা আমার মগা চুদা পুরুষ। আমি তোমার ভাত খাবো না, তোমার সাথে সংসার করবো না, ঠিক আছে? তোমার মতো কাপুরুষের সাথে আমি আর সংসার করবো না। তোমার এই মুখেই চবল জ্বর আছে, আর কোনো জায়গায় চবল জ্বর নাই। তোমার মেন চবল জ্বরে কমজোরি হয়ে গেছে, আমি বুঝতে পেরে গেছি। পুরুষ মানুষের যদি মেন হেতিরে কাজ না করে, মেন হেতিরটাই যদি তার খারাপ থাকে, তার সাথে সংসার করতে ভালো লাগে না মারা। মগা চুদা পুরুষ, কিচ্ছু বুদ্ধি নাই, ঢ্যামনা চুদা মরদ। তোর সাথে আমি আর সংসারই করবো না, দেখবি। ছি, মারা হেতিরটা আমার কমজোরি বলে বউ মারা এইভাবে অপমান করলো রে। ছি 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 ছি। আমার মতো পুরুষের গলায় দড়ি দিয়ে মরা ভালো রে। টেনে আমি গলা দুবাইতে বাড়ি থেকে গেই। শালা হেতির রে, তোর জন্য এত অপমান, আগে তোকে আগে ট্রেনের চাকায় দেবো, তারপরে আমি মাথা দেবো। চো শালা।